ক্লাস 9-এর কোষে দেখি 2 এই যে চ্যাপ্টারটা আছে সূচকের নিয়মাবলী, তার 6 পর্যন্ত অঙ্ক আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবার 7 থেকে এখন আমি দেখাচ্ছি। এই যে 7-এর অঙ্কটা দেওয়া আছে প্রথমে, x⁴ (1/a) = y⁴ (1/b) = z⁴ এবং xyz = 1 হলে দেখাই যে a + b + c = 0। এটা প্রুভ করতে হবে। তাহলে ফার্স্টে এই যে x⁴ y⁴ z⁴ দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি, ধরি x⁴ 1/a = y⁴ 1/b = z⁴ 1/c সমান হচ্ছে k। এইটা সমান k ধরলে অতএব কী হচ্ছে, x⁴ 1/a সমান k, প্রত্যেকটা এটা সমানও k, এটা সমানও k, এটা সমানও k। এইটা সমান k হলে আমরা x সমান কী লিখব, k⁴ এখানে 1/a আছে, তো তাহলে এখানে এসে উল্টে যায় k⁴a। ঠিক একইভাবে y সমান k⁴b, z সমান k⁴c। ওকে, এবার আমাদের দেওয়া আছে, তাহলে দেখো x-এর মান, y-এর মান, z-এর মান পেয়ে গেলাম। এবার আমাদের দেওয়া আছে xyz সমান হচ্ছে 1। তাহলে x-এর মান কী পেয়েছি, k⁴a, y-এর মান k⁴b, z-এর মান k⁴c সমান 1। এবার দেখো এখানে বেস সমান আছে এবং গুণ আছে, তাহলে কী হবে, পাওয়ার যোগ হয়ে যাবে, k⁴a + b + c = এইখানে 1 আছে, তো এটাকে আমরা লিখলাম k⁴0। এই যে k⁴0 মানে কি 1, কোনো নাম্বারের পাওয়ার 0 হলে 1 হয়। এটা আমরা ফর্মুলা জেনেছি যে x⁴ 0 সমান 1। ঠিক আছে, এই ফর্মুলা ধরে 0। তাহলে বেস সমান, তাহলে বেস সমান হলে পাওয়ার সমান হবে, অতএব কী পাবো, a + b + c = 0। দেখো প্রুভড। ওকে, এইভাবে আমরা ছোট্ট করে প্রুভ করে নিতে পারবো। নেক্সট কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8-এ আছে যে a⁴x = b⁴y = c⁴z এবং abc সমান 1 হলে দেখাই xy + yz + zx = 0। এইটা আমাদের প্রুভ করতে হবে। এখানেও ঠিক একইভাবে দেখো a⁴x b⁴y c⁴z সমান বলেছে, তাহলে আমরা লিখব, ধরি a⁴x সমান b⁴y সমান c⁴z সমান k। ঠিক একইভাবে a⁴x সমান k, তো তাহলে a সমান কী হবে, এই k এখানে 1/x/1 আছে, তাহলে এটা কী হয়ে যাবে 1/x। ঠিক একইভাবে b সমান k = 1/y, c = k⁴1/z। এখানে x/1 ছিল, y/1 ছিল, তাই যখন সমান চিহ্নের পাশে গেল পাওয়ারটা উল্টে যায়, 1/x 1/y 1/z। এবার দেওয়া আছে কি, a b c = 1। তাহলে মান বসাচ্ছি আমরা, এর মান k⁴1/x ইন্টু k⁴1/y ইন্টু k⁴1/z সমান হচ্ছে 1। এবার দেখো গুণ আছে, পাওয়ার যোগ হবে, k⁴1/x + 1/y + 1/z = 1। ওকে, এবার এইটাকে দেখো ভগ্নাংশে যোগ বিয়োগ করে নেবে, k⁴ এই যে xyz আছে এলসিএম, তাহলে xyz, x দিয়ে ভাগ করলে কি থাকবে yz, তাহলে
ওয়াই জেড প্লাস ওয়াই দিয়ে ভাগ করলে থাকবে কি এক্স জেড প্লাস জেড দিয়ে ভাগ করলে থাকবে এক্স ওয়াই সমান এটাকেও লিখে দেবো 1 আছে k⁻0 k⁻0 মানে 1। তাহলে দেখো এই যে বেস সমান হয়ে যাচ্ছে, তার মানে পাওয়ার সমান, তাহলে আমরা কী লিখবো ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড ইজিক্যাল টু 0। এই যে পাওয়ার সমান। এবার কোনাকুনি গুণ করে নিলে কী হবে, একটু যদি সাজিয়ে নিই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইজিক্যাল টু এই যে এক্স ওয়াই জেড ইন্টু 0 মানে 0। এই দেখো আমাদের প্রমাণ হয়ে গেল। এটাই প্রমাণ করতে বলেছে। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। দুটো অঙ্ক একই, একবার শুধু পাওয়ার সোজা উল্টো যেভাবে হোক হয়ে গেল। এবার বলেছে কোশ্চিন নম্বর 9 বলেছে সমাধান করি। ঠিক আছে, প্রথম অঙ্ক দিয়েছে এই যে 9-এর 1 দিয়েছে 40 সমাধান 49⁴ x ইজিক্যাল টু 7³ এটাকে আমরা কী করব, এই যে 49 আছে মানে আমরা লিখতে পারি 7² x 7² মানে 49 আর x ইজিক্যাল টু 7³ এইখানেই দেখো এই যে বেস সমান আছে, তাহলে পাওয়ারগুলো সমান হয়ে যাবে। এটা তাহলে আমরা কী লিখব 2x ইজিক্যাল টু 3। তাহলে x সমান কত 3/2। এই যে সমাধান করতে বলেছে এক্সের অ্যান্সার বেরিয়ে গেল। এইভাবে আমরা অঙ্কগুলোকে করে নেব। এরপরে দেখো 2-এ কী বলেছে 2⁴x প্লাস 1 প্লাস 2⁴x মাইনাস 1 সমান হচ্ছে 9। এই অঙ্কটা বলেছে। তাহলে এইখানে দেখো পাওয়ারগুলো প্লাস আছে 2⁴x প্লাস 1, পাওয়ার প্লাস কখন ছিল, গুণ থাকলে তো পাওয়ার প্লাস হয়, সেই জন্য আমরা লিখব 2⁴x ইন্টু 2⁴1। দেখো বেস সমান আছে, তাহলে পাওয়ার প্লাস হয় x প্লাস 1, উল্টোভাবে ভেঙে নেওয়া। এটাও 2⁴x মাইনাস আছে নিশ্চয়ই, তাহলে ভাগ ছিল 2⁴1 ইজিক্যাল টু 9। ওকে, এবার দেখো যদি এই 2⁴x 2⁴xকে আমরা p ধরে নিই, তাহলে কী লিখব p ইন্টু 2 প্লাস p/2 সমান হচ্ছে 9। তাহলে 2⁴x সমান হচ্ছে আমরা p ধরি। ক্লিয়ার? এবার কী হবে, তাহলে কী হলো 2p প্লাস p/2 সমান হচ্ছে 9। ভগ্নাংশের যোগ বিয়োগ করব, লসাগু হবে 2, এটা হচ্ছে 4p প্লাস p ইজিক্যাল টু 9। ওকে, তাহলে 5p ইজিক্যাল টু 9×2 = 18। এই যে 4p প্লাস 1 5p আর 9×2 = 18 কোনাকুনি গুণ করলে, ঠিক আছে, তাহলে 18। তাহলে কি হলো p সমান 18×5 = 90। এটা 2⁴x প্লাস 2 ছিল, x প্লাস 2, তাহলে এটা হচ্ছে 2², তার মানে এটা 4p। হ্যাঁ 4p, তাহলে এটা 8p 8, তাহলে এটা হবে 9p। ক্লিয়ার? 9p, তাহলে p সমান হচ্ছে 18/9 সমান হচ্ছে 2। অতএব p এর মান বসিয়ে p সমান আমরা কি জানি 2⁴x সমান হচ্ছে 2⁴1, তাহলে x সমান হচ্ছে 1। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ওকে, নেক্সট এটা হচ্ছে কোশ্চিন নম্বর 2। এবার দেখো কোশ্চিন নম্বর 3। এই যে 9-এর কোশ্চিন নম্বর 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে কী দেওয়া আছে, ঠিক একইভাবে দেওয়া আছে। দেখো 3 নম্বর অঙ্ক বলেছে 2⁴x প্লাস 1
প্লাস 2 x প্লাস 2 ইজিক্যাল টু 48। এই যে অঙ্কটা বলেছে 2 x প্লাস 1 প্লাস 2 x প্লাস 2 সমান 41। তাহলে এখানে কি হচ্ছে, ঠিক একইভাবে দেখো প্লাস আছে মানে নিশ্চয়ই গুণ ছিল, 2 x ইন্টু 2 1 2 x ইন্টু 2 সমান হচ্ছে 48। এখানেও ঠিক আমরা একইভাবে 2 x, এই যে 2 xকে কিছু ধরে নিলাম p ইন্টু 2 প্লাস p ইন্টু 4 প্লাস 48। তাহলে কী হবে 2p 4p 6p ইজিক্যাল টু 48। তাহলে p ইজিক্যাল টু 48/6, 6 8 48। ওকে, এবার p এর মান বসিয়ে দিচ্ছি 2 x, p এর মান ইজিক্যাল টু 8 আছে, 8 মানে হচ্ছে 2 কিউব। তাহলে আমরা লিখতে পারবো x সমান, এই যে বেস সমান পাওয়ার সমান x সমান 3, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আমরা নোট দেবো p এর মান বসিয়ে পাই, আর এখানে আমরা ধরে নিয়েছি p সমান হচ্ছে 2 x। তার p সমান 2 x, আর 2 xকে আমরা p ধরেছি, সেই হিসাবে অঙ্কটার অ্যান্সার হচ্ছে কত, 3। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছ। এবার দেখো কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4-এ কী বলেছে, 4 অঙ্কটা বলেছে 2 4x ইন্টু 4 3x - 1 ইজিক্যাল টু 4 2x বাই 2 3x। ওকে, 2 3x। তাহলে এই অঙ্কটাকে আমরা কি করব, এই অঙ্কটা দেখো এখানে 2 4x ইন্টু, এটা তো কত হবে 4 আছে, 2 স্কোয়ার মানে 2 দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে 2 3 6x - 2 একে 2 ইজিক্যাল টু 2 স্কোয়ার ইন্টু 2x মানে 4x বাই 2 3x। ক্লিয়ার? এখানে দেখো পাওয়ার গুণ আছে, তার মানে 2 4x প্লাস 6x মাইনাস 2, এই যে বেস সমান পাওয়ার গুণ, পাওয়ারটা হচ্ছে যোগ হয়ে গেল, এখানে ভাগ আছে, তাহলে আমরা কী করবো 2 4x মাইনাস 3x, ভাগ আছে মানে পাওয়ার বিয়োগ হবে। ওকে, নেক্সট দেখো 2 8x - 2 ইজিক্যাল টু 2 x। ক্লিয়ার? 6 আর 4 10, 10x - 2 সমান 2 x। এই দেখো বেস সমান তাহলে পাওয়ার সমান 10x - 2 ইজিক্যাল টু x। তাহলে 10x - x ইজিক্যাল টু 2, 9x ইজিক্যাল টু 2। তাহলে x সমান কত হচ্ছে 2/9, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? একই নিয়ম, একইভাবে ছোট ছোট অঙ্কগুলো আমাদের করে নিতে হবে। এবার দেখো কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5-এ কী বলেছে, কোশ্চেন নম্বর 5-এর অঙ্কটা বলেছে 9 ইন্টু 81 ইজিক্যাল টু 27 2 - x। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কি করব, এই যে 9 আছে, দেখো এই যে 9 আছে মানে আমরা লিখতে পারি 3 স্কোয়ার ইন্টু 81 আছে, 81 মানে 3 4x, 3 মানে 81 ইজিক্যাল টু এটা আছে 27 মানে 3 কিউব ইন্টু 2 - x। ওকে, তাহলে নেক্সট কী হবে 3 দেখো বেস সমান আছে, তার মানে পাওয়ার যোগ হয়ে যাবে, গুণ আছে এখানে, গুণ আছে পাওয়ার প্লাস, তার মানে 2 + 4x ইজিক্যাল টু 3 6 - 3x, এই যে 3 2 6 আর 3x। এবার দেখো বেস সমান পাওয়ার সমান, তার মানে 2 + 4x ইজিক্যাল টু 6 - 3x। ক্লিয়ার? তাহলে 4x + 3x, x দুটো একদিকে নিয়ে এলাম, 6 - 2 হবে,
+2 ছিল, ওপাশে চলে গেল -2। তাহলে কি থাকলো 7x = 4। তাহলে x সমান 4/7, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, কমেন্টে কিন্তু আমি সবার রিপ্লাই দিয়ে দেবো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা বুঝতে না পারো, সেক্ষেত্রে আমি কিন্তু তোমাদের আবার বলে দেবো। ওকে, নেক্সট 6 সামটা কী দেওয়া আছে? এই যে VI 6 অঙ্কটা বলেছে 2^5x + 4 ইন প্লাস 2^9 = 2^10। এই অঙ্কটা দেওয়া আছে। এটাকে আমরা কি করব? দেখো, প্রথমে লিখব 2^5x + 4 = 2^10 - 2^9। এই যে প্লাস আছে, ওপাশে চলে গেল -2^9। ক্লিয়ার? তাহলে 2^5x + 4 = এই যে 2^10 - 2^9, আমরা কমন নিয়ে নেব 2^9। তাহলে কী হবে? 2 - 1। এখানে 10টা 9 ছিল, 9টা 9 কমন নিয়ে নিয়েছি, তাহলে 2 - 1। তাহলে কী হলো? 2^5x + 4 = 2^9। 2 - 1 মানে 1, ইন্টু 1 লেখার দরকার নেই। তাহলে বেস সমান, ঠিক একইভাবে বেস সমান পাওয়ার সমান। তাহলে 5x + 4 = 9। তাহলে 5x = 9 - 4। তাহলে x = 9 - 4 5, 5/5 = 1। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এটা 6। এরপর দেখো 7 যে সামটা আছে লাস্ট, এই যে VII 7 অঙ্কটা কী বলেছে? 6^2x + 4 = 3^3x × 2^x + 8। এই অঙ্কটা আছে। তাহলে এইটাকে আমরা কি করব? 3 আছে, 2 আছে, এখানে 6 আছে, এই 6টাকে আমরা ভেঙে নেব। তাহলে লিখতে পারি 3 × 2 2^2x + 4 = 3^3x × 2^x + 8। এই যে 3 × 2 দিস ছিল, তাহলে কী হবে? 3 এই পাওয়ারটা দুটোর ঘরেই চলে আসবে। তার 2x + 4 × 2^2x + 4 = 3^3x × 2^x + 8। ওকে, এবার দেখো এখানে আছে 3^2x + 4 সমান চিহ্নের ওপাশে আছে 3^3x। তাহলে এ পাশে চলে আসলে কী হবে? ভাগ হবে। 3^3x = 2^x + 8 বাই 2, এই যে এই 2টা আছে সমান চিহ্ন এপাশে এসে ভাগ হয়ে যাবে 2^2x + 4। ক্লিয়ার? এবার ভাগ আছে মানে আমরা কি জানি? বিয়োগ হবে। তাহলে 3^2x + 4 - 3x, এই যে বাই 3x ছিল -3x, 2^x + 8 - 2x - 4। এইটা উপরে গিয়ে মাইনাস হয়েছে এবং মাইনাস চিহ্ন দিয়ে গুণ হয়েছে। তাহলে কি থাকলো? 3^-x + 4, 2^, এদিকে দেখো +x - 2x, তার মানে -x + 4। দেখো দুটোর পাওয়ার সমান আছে, এটা সমান চিহ্নের ওপাশে আছে। আমি যদি এপাশে নিয়ে আসি তাহলে কী হবে? ভাগ হয়ে যাবে। 3^-x + 4 বাই 2^-x + 4 = কি? 1। ওকে, তাহলে নেক্সট এই যে দুটোর পাওয়ার সমান আছে, তাহলে আমরা লিখতে পারি 3/2(-x + 4) = 1 আছে তো, এটাকে আমরা লিখব 3/2(0). এই যে পাওয়ার 0 হলে 1 হয়। তাহলে এবার আমরা লিখব কি? এই যে বেস সমান হয়ে গেছে, মানে পাওয়ার সমান -x + 4 = 0। তাহলে -x = -4, মাইনাস কেটে গেল, তাহলে কি দাঁড়ালো? মাইনাস কেটে গেল, তাহলে x সমান 4।
অ্যান্সার। আমাদের এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, অল বটমে ক্লিক করো। সমস্ত ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। আর কোনো প্রবলেম যদি হয় অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে কী হবে, যে অঙ্কটা বুঝতে পারোনি আমি কিন্তু ক্লিয়ারলি আবার একবার বলে দেবো। ওকে।